হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং টেলিস্কোপ। আপনারা কি জানেন জাপানের এমন কিছু রাস্তা আছে যেখানে মানুষ আজও রাত্রেবেলা একা হাঁটতে ভয় পায়। এমন কিছু স্টেশন আছে যেগুলোর অস্তিত্ব বাস্তবে নেই, আর এমন কিছু নাম যেগুলো উচ্চারণ করলেও মৃত্যু আপনাদের পিছু নেবে। আজ আমরা জানবো জাপানের সবচেয়ে ভয়ঙ্কর টপ 10 আরবান লেজেন্ড সম্পর্কে। জাপান এমন একটা দেশ যেখানে রাত নামলেই কিছু কিছু রাস্তার আড়ালে লুকিয়ে থাকে অদ্ভুত সব ভয়ঙ্কর গল্প। আজকের এই ভিডিওতে আমরা জানবো জাপানের 10টি ভয়ঙ্কর আরবান লেজেন্ড সম্পর্কে। কিন্তু তার আগে আসি, আরবান লেজেন্ড আসলে কি? আরবান লেজেন্ড কাকে বলে? আরবান লেজেন্ড মানে কিছু রহস্যময় এলাকা বা কিছু রহস্যময় গল্প যেগুলো মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে বছরের পর বছর। এইগুলো সাধারণত বাস্তব কোনো জায়গা, রাস্তা, স্কুল, হসপিটাল, স্টেশন অথবা শহরকে কেন্দ্র করেই তৈরি হয়। আর জাপানের আরবান লেজেন্ড শুধু একটি গল্প নয়, এগুলো আজও জাপানের সংস্কৃতির একটি অংশ হয়ে গেছে। অনেক মানুষ আজও কিছু নির্দিষ্ট রাস্তায় এড়িয়ে চলে, অনেকে রাতের বেলা একা একা ট্রেনে ওঠে না, আবার কিছু কিছু স্কুলে এখনো ছাত্রছাত্রীরা নির্দিষ্ট কিছু বাথরুম ব্যবহার করতে ভয় পায়, কারণ তারা বিশ্বাস করে কিছু জিনিস শুধুই গল্প নয়। শুরু হচ্ছে আজকের ভয়ঙ্কর হাড় হিম করা এপিসোড। নাম্বার 10, আকামান্টো। জাপানের সবচেয়ে পুরনো এবং ভয়ঙ্কর আরবান লেজেন্ড গুলোর মধ্যে অন্যতম হলো আকামান্টো। জাপানের বহু স্কুলে আজও এই আকামান্টোর গল্প খুবই প্রচলিত। কথিত আছে কিছু স্কুলের বাথরুমের শেষ কিউবিকলে যদি কেউ একা যায়, বিশেষ করে রাতে, তাহলে হঠাৎ একটা অদ্ভুত কণ্ঠস্বর শোনা যায়। একটা ঠান্ডা, ধীর এবং ভয়ঙ্কর কণ্ঠস্বর, যেটা জিজ্ঞাসা করে রেড পেপার অর ব্লু পেপার। প্রথমে হয়তো সবাই ভাবতে পারে এটা হয়তো কোনো প্র্যাঙ্ক, কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো যারা এই কণ্ঠস্বর শুনেছে বলে দাবি করেছে তাদের মধ্যে অনেকেই নাকি আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছে। গল্প অনুযায়ী জানা যায় যদি কেউ রেড পেপার বেছে নেয় তাহলে আকামান্টো তাদের শরীরকে এমন ভাবে কেটে ফেলে যে পুরো বাথরুম লাল রক্তে ভরে যায়। আর যদি কেউ ব্লু পেপার সিলেক্ট করে তাহলে সেই আকামান্টো শ্বাসরোধ করে মেরে ফেলে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো জাপানের কিছু পুরনো স্কুলে এমন সত্যি কিছু ঘটনা ঘটেছে যেখানে ছাত্রছাত্রীরা দাবি করেছে তারা বাথরুমে গেছিল এবং বাথরুমে শুনেছে অদ্ভুত কণ্ঠস্বর, রেড পেপার অর ব্লু পেপার। যদিও এর বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি, তবে জাপানের বহু স্কুলে আজও অনেক স্টুডেন্টস বাথরুম ইউজ করতে ভয় পায়, তারা বাথরুমে একা যেতেই চায় না। নাম্বার 9, কুচিসাকি ওন্না। এই কুচিসাকি ওন্নার ঘটনাটি আরো বেশি ভয়ঙ্কর। 1970 দশকের শেষের দিকে জাপানে একটা গুজব হঠাৎই দাবানলের মতো ছড়িয়ে পড়ে। লোকজন বলতে শুরু করে রাতের বেলা রাস্তায় এক রহস্যময় মহিলাকে দেখা যায়, তার মুখে একটা সার্জিক্যাল মাস্ক। আজকে এটা সাধারণ মনে হলেও সেই সময় জাপানে মাস্ক পরে ঘোরাটা এতটা সাধারণ ছিল না। বিশেষ করে শিশুরা খুবই ভয় পেতে শুরু করে, কারণ বলা হতো হঠাৎ করে সেই মহিলা সামনে এসে জিজ্ঞাসা করতো ওয়াতাশি কিরে, যার বাংলা অর্থ হলো আমি কি সুন্দর। যদি কেউ না বলে তাহলে সেই মহিলা কাঁচি দিয়ে তাকে হত্যা করত, আর যদি কেউ হ্যাঁ বলে তাহলে সে ধীরে ধীরে নিজের মাস্কটা খুলতো। তখন দেখা যায় তার মুখ কান পর্যন্ত অস্বাভাবিকভাবে কাটা, ঠোঁট দুটো ভয়ঙ্কর ভাবে খোলা, আর তারপর আবার সে জিজ্ঞাসা করে এখনো কি আমি সুন্দর। আর এই ঘটনাটির গুজব এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিল জাপানের কিছু স্কুল এবং কিছু কিছু রাস্তায় পুলিশরা গার্ড দেয়। অনেকে বিশ্বাস করে এই কিংবদন্তির পেছনে ছিল বাস্তব কোনো বিকৃত খুনি, আবার কেউ বলে এটি একটা প্রতিশোধ পরায়ণ প্রেতাত্মা। নাম্বার 8, কিসারাগি স্টেশন। 2004 সালে জাপানের একটি অনলাইন ফোরামে হঠাৎই একজন যুবতী লাইভে এসে পোস্ট করতে শুরু করে। তার নাম ছিল হাসুমি। তিনি লিখেছিলেন তিনি ট্রেনে করে বাড়ি ফিরছিলেন, কিন্তু হঠাৎই খেয়াল করেন ট্রেনটা কোনো স্টেশনেই থামছে না। অনেকক্ষণ পর ট্রেনটা থামে, কিন্তু সেই স্টেশনের নাম দেখে তিনি হঠাৎই অবাক হয়ে যায়। স্টেশনটির নাম ছিল কিসারাগি স্টেশন, কিন্তু সমস্যা হলো জাপানে এই নামে কোনো স্টেশনই তখন ছিল না। হাসুমি লিখেছিলেন স্টেশনটা ছিল পুরোটাই ফাঁকা, কোনো মানুষ নেই, কোনো কর্মচারীও নেই। তিনি ফোরামে আপডেট দিতে শুরু করে। একসময় তিনি লেখেন তিনি একটা টানেলের ভেতর দিয়ে হাঁটছে, দূরে একজন বৃদ্ধ তাকে চিৎকার করে পালাতে বলছে। তারপর তিনি পোস্টে লিখেছিলেন একজন এক পায়ে হাঁটা মানুষ আমার দিকে ধেয়ে আসছে। আর এই ঘটনার পর সেদিনের পর থেকে হাসুমিকে কোনোদিনও খুঁজে পাওয়া যায়নি। আজও অনেকে বিশ্বাস করে হাসুমি সেদিন অন্য কোনো ডাইমেনশনে চলে গেছিল। হয়তো এই ট্রেনটা এমন কোনো পোর্টালে ঢুকে পড়েছিল যেটি একটি অন্য কোনো ডাইমেনশনের দরজা। নাম্বার 7, টেকে টেকে। গল্প অনুযায়ী জাপানের ভয়ঙ্কর আরবান লেজেন্ডগুলোর মধ্যে সবচেয়ে অন্যতম হলো টেকে টেকে। এই গল্পটার পেছনে রয়েছে এক ভয়ঙ্কর জাপানের ট্রেন দুর্ঘটনার কাহিনী। কথিত আছে অনেক বছর আগে এক কলেজ পড়ুয়ার তরুণী রাতে ট্রেন লাইনের পাশ দিয়ে হাঁটছিল। সেই সময় ভয়ঙ্কর ঠান্ডা পড়েছিল। কেউ বলে সে হয়তো দুর্ঘটনাবশত লাইনে পড়ে যায়, আবার কেউ বলে সে হয়তো লাইনে আত্মহত্যা করতে গিয়েছিল। লাইনে পড়ে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই
দ্রুত গতিতে একটা ট্রেন এসে তার শরীরকে দুটুকরো করে দেয়, আর সেই মেয়েটির আত্মাই হয়ে ওঠে টেকে টেকে। লোকজন দাবি করে গভীর রাতে নির্জন রাস্তা, রেল লাইন বা স্কুলের আশেপাশে এক অদ্ভুত শব্দ শোনা যায়। মনে হয় যেন কেউ মাটির ওপর কিছু টেনে নিয়ে হাঁটছে। একজন যুবতী, যার শরীরের নিচের অংশ নেই, সে শুধু দুই হাতের ওপর ভর দিয়ে অস্বাভাবিক গতিতে সামনের দিকে এগিয়ে আসে। তার চোখ দুটো যেন রক্ত লাল, মুখটা বিকৃত। যদি সে কাউকে ধরে ফেলে তাহলে সেই মানুষটিকেও সে একইভাবে মাঝখান দিয়ে কেটে ফেলে। নাম্বার 6, তোমিনোস হেল, দি কার্সড পোয়েম। জাপানের সমস্ত আরবান লেজেন্ড যে আত্মা বা ভূত প্রেতকে নিয়ে, তা একেবারেই নয়। কিছু কিছু আরবান লেজেন্ড তৈরি হয়েছে কিছু অভিশপ্ত শব্দকে ঘিরেও। এটা আসলে একটি কবিতা। এটা অনেক পুরনো একটা জাপানি কবিতা। বলা হয় এই কবিতাটি যদি কেউ জোরে জোরে পড়ে তাহলে তার জীবনে নেমে আসে দুর্ভাগ্য। আবার কেউ কেউ দাবি করে তারা অদ্ভুত শ্যাডোইশ ফিগার দেখতে শুরু করেছে। ইন্টারনেটে আজও এই কবিতাটিকে নিয়ে অনেক ভিডিও রয়েছে যেখানে মানুষ কবিতাটি পড়ার চ্যালেঞ্জ নেয়। আর সেই ভিডিওগুলোর কমেন্ট সেকশনে বহু মানুষ লিখেছে ভিডিওটা দেখার পর তারা দুঃস্বপ্ন দেখতে শুরু করেছে। রাতের বেলা ঘুমানোর সময় মনে হচ্ছে যেন তাদের কানের কাছে এসে কেউ যেন অদ্ভুতভাবে ফিসফিস করছে। যদিও এইসবের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও আজও জাপানের মানুষ এই কবিতাটি উচ্চারণ করতে ভয় পায়। নাম্বার 5, ওকিকু ডল। আমরা যেমন সকলেই কম বেশি অ্যানাবেল পুতুলের কথা শুনেছি, সেরকমই জাপানে একটি ভয়ঙ্কর পুতুলও রয়েছে। সেখানে সবচেয়ে বিখ্যাত হন্টেড অবজেক্টগুলোর মধ্যে একটি নাম হলো ওকিকু ডল। আজও সেই পুতুলটি বাস্তবে জাপানের একটি মন্দিরে অনেক মন্ত্র লিখে সংরক্ষিত করা আছে। গল্পটা শুরু হয় 1918 সালে। এক কিশোর তার ছোট্ট বোন ওকিকুর জন্য একটি সুন্দর পুতুল কিনে আনে। ছোট্ট মেয়েটি পুতুলটিকে খুবই ভালোবাসতো। সে পুতুলটিকেও সবসময় নিজের কাছে রাখতো, ঘুমানোর সময়ও। কিন্তু কয়েক মাস পরেই হঠাৎ মেয়েটি অসুস্থ হয়ে মারা যায়। তার পরিবার বিশ্বাস করত মেয়েটির আত্মা সেই পুতুলের সঙ্গে জড়িত। তাই তারা পুতুলটিকে বাড়িতে রেখে দেয় এবং তারপর শুরু হয় অদ্ভুত কিছু ঘটনা। পরিবারের সদস্যরা খেয়াল করে পুতুলটির চুল ধীরে ধীরে বড় হচ্ছে। প্রথমে সবাই ভেবেছিল হয়তো এটা কাকতালীয়, এবং সময়ের সাথে সাথে পুতুলটার চুল আরো বড় হতে থাকে। আর এইসব বিষয় দেখে তাদের পরিবার এতটাই ভয় পেয়ে যায় যে সেই পুতুলটিকে একটি মন্দিরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আজও অনেক মানুষ সেই পুতুলটিকে দেখতে যায়, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো সেই জাপানিজ মন্দিরের সন্ন্যাসী বা মঙ্করা আজও স্বীকার করেছেন সেই পুতুলটির চুল সত্যিই মাঝে মাঝে অনেকটাই বড় হয়ে যায়। আর সেই কারণেই আজও বহু মানুষ বিশ্বাস করে সেই ছোট্ট মেয়েটির প্রেতাত্মা আজও সেই ওকিকু ডলের মধ্যে বন্দী। নাম্বার 4, ইনুনাকি টানেল। জাপানের সবচেয়ে হন্টেড লোকেশনগুলোর মধ্যে অন্যতম হলো ইনুনাকি টানেল। আজও অনেক মানুষ সেই টানেলটির কাছে যেতে সাহস পায় না। জাপানের লোকজনরা দাবি করে রাত গভীর হলে টানেলের ভেতরে অদ্ভুত কিছু কণ্ঠস্বর শোনা যায়। কেউ ফিসফিস করে, কেউ চিৎকার করে, আবার কেউ কাঁদে। কেউ কেউ দাবি করেছে অন্ধকারে সেই টানেলের ভেতরে কেউ একটা শ্যাডোইশ ফিগারকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। ফিগারটিকে দেখতে একজন মহিলার মতো, কিন্তু এই জায়গাটিকে আরো ভয়ঙ্কর বানিয়েছে একটা বাস্তব ঘটনা। 1988 সালে এখানে এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটে। এক তরুণীকে নির্মম ভাবে নির্যাতন করে এখানেই হত্যা করা হয় এবং তার মৃতদেহ এই টানেলের ভেতরেই ফেলে রাখা হয়। আর এই ঘটনাটির পরেই এই জায়গাটিকে নিয়ে ভয়ঙ্কর সব গল্প ছড়িয়ে পড়ে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সেই টানেলের ভেতর আজও নাকি গভীর রাতে একজন ভয়ঙ্কর রক্তমাখা পোশাক পরিহিত মানুষকে দেখা যায় এবং সে ধীরে ধীরে অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর এসব ঘটনার কারণেই বহু মানুষ আজ ওই টানেলটি অ্যাভয়েড করে চলে। নাম্বার 3, ইউকি ওন্না। জাপানের পাহাড়ি এলাকাগুলোতে বহু শতাব্দী ধরে একটা গল্প প্রচলিত আছে, এক রহস্যময় নারীর গল্প, এবং তার নাম হলো ইউকি ওন্না, মানে স্নো ওম্যান। শীতের রাতে তুষার ঝড়ের মধ্যে হঠাৎই নাকি তাকে দেখা যায় সাদা কিমোনো পোশাক পরা। তার মুখটা পুরোটাই ফ্যাকাশে এবং তার লম্বা কালো চুল। দূর থেকে দেখতে তাকে নাকি অসম্ভব সুন্দর, কিন্তু কাছে গেলেই বোঝা যায় তার চোখে কোনো মানবিকতা নেই। লোককথা অনুযায়ী ইউকি ওন্না বরফ ঝড়ের মধ্যে পথ হারানো মানুষদের সামনে আসে, তারপর ধীরে ধীরে তাদের শরীরকে জমিয়ে ফেলে। অনেকে বলে সে মানুষের প্রাণ শক্তি শুষে নেয়, আবার অনেকে বলেছে সে কখনো কখনো অপূর্ব স্বর্গীয় সুন্দরীর মতো নারীর রূপ নিয়ে পুরুষদের প্রলুব্ধ করে এবং তারপর তাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যায়। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হলো জাপানের পুরনো বহু ডায়েরি আর লোককথায় এই ধরনের নারীর বর্ণনা আজও পাওয়া যায়, যা আজও জাপানের কিংবদন্তিকে রহস্যময় করে রেখেছে। নাম্বার 2, দি রেড রুম কার্স। ইন্টারনেটের যুগে জন্ম নেওয়া জাপানের সবচেয়ে ভয়ঙ্কর আরবান লেজেন্ডগুলোর মধ্যে একটি হলো দি রেড রুম কার্স। এই গল্পটা 2000 সালের দিকে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। কথিত আছে একটা অদ্ভুত পপ আপ উইন্ডো হঠাৎই কম্পিউটারে ভেসে উঠতো এবং স্ক্রিনটা পুরো লাল হয়ে যেত, আর সেখানে লেখা থাকতো ডু ইউ লাইক রেড রুম। যতবার উইন্ডো বন্ধ করা হতো ততবার সেটি আবার ফিরে আসতো। তারপর ধীরে ধীরে ভয়ঙ্কর কিছু শব্দ শোনা যেত, ডু ইউ লাইক রেড রুম,
তারপরে ধীরে ধীরে স্ক্রিনটা শেষের দিকে কালো হয়ে যেত। পরে জানা গেছে যে মানুষটি এই পপ আপটা পুরোটা দেখতো সে কয়েকদিনের মধ্যেই রহস্যজনকভাবে মারা যেত। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো জাপানের কিছু বাস্তব আত্মহত্যার কেসের সঙ্গে এই আরবান লেজেন্ডকে জড়িয়ে দেখা গেছিল। যদিও সত্যতা কখনো প্রমাণ করা যায়নি, তবু এই রেড রুম কার্সের গল্প ইন্টারনেটে হরর কালচারের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর গল্পের মধ্যে একটি। আপনারা হয়তো জানেন এরকমই ব্লু হোয়েল মোমো নানা রকম মাইন্ড হ্যাকিং গেম কিছুদিন আগে আমাদের এখানেও এসেছিল, যারা কিছু কিছু মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে নিয়ে গেছিল। এই রেড রুম কার্সের গল্পটা অনেকটা সেরকমই। নাম্বার 1, জিন মেনকেন দি হিউম্যান ফেস ডগ। জাপানের সবচেয়ে ভয়ঙ্কর, অদ্ভুত এবং ডিস্টার্বিং আরবান লেজেন্ডগুলোর মধ্যে অন্যতম হলো জিন মেনকেন। এর মানে হলো হিউম্যান ফেস ডগ। লোকজনরা দাবি করে রাতের হাইওয়ে বা নির্জন রাস্তায় হঠাৎই দ্রুত গতিতে একটা কুকুরকে দৌড়াতে দেখা যায়। কাছে গেলেই বোঝা যায় ওটার মুখ পুরোটাই মানুষের মতো। কেউ কেউ দাবি করেছে প্রাণীটা মানুষের ভাষায় নাকি কথা বলতো এবং তার কাছে গেলে বলতো আমাকে একা থাকতে দাও। অনেকে বিশ্বাস করে এটা কোনো ব্যর্থ সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের ফল, আবার কেউ কেউ বলে এটা কোনো মৃত মানুষের অতীন্দ্র প্রেতাত্মা যেটি একটি কুকুরকে পজেস করে রেখেছে। 1980 দশকে এই গল্পগুলো এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে অনেক মানুষ সত্যিই দাবি করেছিল এরকমই একটি প্রাণীকে তারা দেখেছে। কেউ কেউ রাতের বেলা নির্জন রোডে বা কোনো হাইওয়েতে একা যেতে ভয় পেত। আজও নাকি জিনমেনকেন জাপানের সবচেয়ে আইকনিক হরর ক্রিয়েচার গুলোর মধ্যে একটি। আর এই ছিল টপ 10 জাপানের আরবান লেজেন্ডের ঘটনা। জাপানের এই আরবান লেজেন্ডগুলো হয়তো শুধুই গল্প, আবার হয়তো এগুলোর পেছনে লুকিয়ে আছে সত্যি এমন কিছু ঘটনা যেগুলোর ব্যাখ্যা আজও বিজ্ঞান দিতে পারেনি। কখনো কখনো মানুষের মনের বিশ্বাস এবং মানুষের মাথার মতিভ্রম এইসবই ধীরে ধীরে একটা ভয়ঙ্কর দানবকে তৈরি করে। আজকের এই আরবান লেজেন্ড গুলোর মধ্যে আপনার কোন আরবান লেজেন্ডের ঘটনা সবচেয়ে বেশি ভয়ঙ্কর লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। আজকের এই জাপানিজ রহস্যময় আরবান লেজেন্ডের ঘটনাগুলি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন, শেয়ার করুন আপনাদের পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের সাথে। আমি সুপ্রিয় ছিলাম আপনাদের সাথে। আর যাওয়ার আগে প্রত্যেকবারের মতো একটা কথাই বলবো, আপনাদের জীবনে যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে বা আপনারা কারোর কাছ থেকে কখনো কোনো সত্যি ভৌতিক ঘটনা বা অদ্ভুত কোনো সুপার ন্যাচারাল ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনারা আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। আপনারা যত বেশি ঘটনা পাঠাবেন তত বেশি ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তাই আর বেশি দেরি না করে এখনই ঘটনা লিখে পাঠান। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট একটি এপিসোডে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।